আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যা আপনারা হয়তো অনেকেই এর আগে দেখেননি। সো আমার সাথেই থাকুন এবং পাহাড়ি রাস্তাগুলো উপভোগ করুন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত রাবার বাগান, হচ্ছে রাবারের গাছ। হ্যাঁ, আচ্ছা, এখানে যারা পাহাড়ে থাকে তারা এখানে রাতে করে সন্ধ্যায় করে এই জায়গায় একটু ছিলে দেয়, ছিলে দিয়ে এর মাধ্যমে এই যে বাটিতে এসে রাবার পড়ে। এখন রাবার গুলা সংগ্রহ করে, আচ্ছা করে আবার এখন এইভাবেই থাকবে, দেখা যাবে আবার সন্ধ্যার সময় এসে আবার ছিলেই দিবে, আচ্ছা আবার রাবার। এই গাছটা তাহলে কি গাছ? এটা হচ্ছে রাবার গাছ, রাবার গাছ বলা। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আমরা রাবার বাগানে আছি বর্তমানে, শেরপুর শ্রীবর্দী কর্ণঝরা রাবার বাগান এটা আর কি। হ্যাঁ, রাবার গাছ এই যে এগুলো, এই যে দেখতে পাচ্ছেন এই যে পড়ছে, এই হচ্ছে বিষয়। অনেক সুন্দর এরিয়া। হাই গাইস, হাই ক্লাস। সুইজারল্যান্ডে আসছি আর কি, বাংলাদেশের। মেয়ালেট করেন, মেয়ালেট করেন, হাত দেন দেখি কেমন। ও একদম আটকায় গেছে না? ও এই দেখতে পাচ্ছেন হাওয়াই মিঠার মতো উঠে যাচ্ছে। ও এর তো পুরা টেমটেমির মতো হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন গিট মারতেছে। এই দেখতে পাচ্ছেন এই যে রাবার বানিয়ে ফেললো এই মুহূর্তে, এই যে হাতের মধ্যে রাবার বল বানাইতেছে। এখানে স্মৃতি রেখে যাচ্ছে আশরাফ মামু। স্মৃতি নিয়ে যাইতেছে, রেখা না কি জানি কয়, হেনা নিয়ে যাচ্ছে। ও হেনা। এই যে রাবার এখানে গোটাচ্ছে। হ্যাঁ, এই রাবার 6 টাকা করে বিক্রি করা যায়। ওই উপরে উঠবে, ওই যে ওখানে উপরে উঠবে, উঠতে পারবে? ওই যে পাহাড়ে ওখানে উঠতে পারবে? আন্টি গেছে। রাবার দেখবেন, এই যে রাবার, এই হচ্ছে রাবার, একদম মানে তুলতুলে। আর কি দিয়ে ব্যাখ্যা দিব, মানে এ টানলে লম্বা হয়, না টানলে এভাবেই থাকে। এই যে দেখেন কপতি তারা রাবার বাগানে।